আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর সুন্দর কিছু ফুল তৈরি। আর এগুলো মূলত টমেটো, গাজর, শসা এরকম বিভিন্ন কিছু দিয়ে এরকম সুন্দর সুন্দর করে ফুল তৈরি করেছে। আর এগুলোই আমি আপনাদেরকে একদম সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর বোঝানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওর অবশ্যই সাথে থাকবেন। আর এখানে যে ফুলগুলো দেখতে পাবেন সেগুলো তো আপনারা দেখতেই পাবেন, আজকে শিখেই নিতে পারবেন। আর যেগুলো বাকি থাকবে বা আরো অন্য অন্য ফুল দেখার জন্য, শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো প্রথমে যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে টমেটো দিয়ে এরকম সুন্দর স্টার তৈরি বা ফুল তৈরি। তো এটা হচ্ছে এরকম একটু শক্ত টমেটো নিয়ে নেবেন, খুব একটা পাকা টমেটো বা নরম টমেটো নিবেন না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। তো এরকম একটু শক্ত টমেটো নিয়ে এই সাইড ওই সাইড এইভাবে কেটে তারপরে এটা দিয়ে এরকম সুন্দর করে স্টার তৈরি করে নেবেন। আর ভিতরে যেহেতু যেহেতু একটু শক্ত, তো ভিতরের অংশটা একটু শক্ত, তাই এটা খুলতে চাবে না। তো তখন আপনাকে কি করতে হবে, আবার হচ্ছে এটা ভেতরের দিকটা একটু ভালো করে এরকম করে কেটে তারপরে এটা খুলে নিতে হবে। আর এখন যেহেতু টমেটোর সিজন না, তাই টমেটো গুলো কেমন খুব একটা সুন্দর না, খুব একটা লাল না। তবে এই টমেটো গুলো যদি আরো বেশি লাল হতো, এটা কিন্তু আরো দেখতে অনেক বেশি সুন্দর হতো। তো যাই হোক, আমার হচ্ছে আপনাদেরকে দেখানো শেখানো নিয়ে কথা। তো ওই জন্যই যে কোনো টমেটো পেয়েছি ওইটা দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এরকম করে সুন্দর করে টমেটো তৈরি করে এগুলো কিন্তু পানির মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে এটা খুব সুন্দরভাবে আরো একদম ফুলের মতো করে ফুটে ওঠে। যদিও আমি আপনাদেরকে এই পার্টটাও দেখাবো যে ওরা এরকম করে বানিয়ে যে পানির মধ্যে কিভাবে রেখে দেয়। আর তারপরে যেটা নিয়েছি ওইটা হচ্ছে শসা। শসা নিয়ে এখন সেম এই টমেটোর মতো করেই কেটে নেওয়া হবে এবং টমেটোর মতো করে এরকম সুন্দর স্টার তৈরি হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে এটা কিন্তু কেটে নিচ্ছে। টমেটো কিন্তু একটু কঠিন, আর শসা দিয়ে এটা কাটা একটু সহজ, মানে এটা একটু নরম হয় আর এটা একটু বেশি সহজ হয়। আর একটা ব্যাপার যেটা আপনারা এখানে খেয়াল করবেন সেটা হচ্ছে যে একই রকম করে কাটবেন, একটা একটু বেশি এরকম বড় করে একটা ছোট করে এরকম করে কিন্তু কাটা যাবে না, তাহলে কিন্তু সুন্দর হবে না। জাস্ট এই ব্যাপারগুলো আপনারা যদি খেয়াল রাখেন আর এক দুইবার প্র্যাকটিস করেন, তাহলে আপনারা এই সুন্দর স্টার তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা যেটা জিনিস করবেন না সেটা হচ্ছে যে এখানে যেমন এই শসাটার মধ্যে এরকম ভিতরে বিচি ছিল এরকম যেন না থাকে, মানে যেই শসাগুলো একটু কচি একটু বিচি কম থাকে ওগুলো নিবেন, তাহলে ওইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এই যে এরকম করে এটা হচ্ছে সাইডটা এরকম করে কেটে আবার মাঝখানে এরকম করে আরেকটা কাট দিচ্ছে, তাহলে এটা আরো অনেক বেশি সুন্দর হয়ে একদম ফুলের মতো করে ফুটে ওঠে এরকম। তো আপনারা চাইলে ওইটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ওইটা দিলে আরো এই যেরকম অনেক বেশি গর্জিয়াস লাগে, যখন আপনি পানির মধ্যে রেখে দিবেন এটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এই যেরকম করে এই শশাগুলো কেটে নেওয়া হয়। তো তারপরে আমি আপনাদেরকে আরো অনেক অনেক একটু কঠিন কঠিন ধরনের ফুলও শেখাবো বা দেখাবো। তো শশা দিয়ে তো একটা কিছু শিখলেন, আর এটা হচ্ছে আরেকটা, যে পুরো একটা শশা নিয়েছে, একটু ছোট সাইজের শশা নিয়েছে বা আপনার একটু বড় সাইজেরও নিতে পারেন। পুরো একটা শশা নিয়ে খুব লম্বা লম্বা করে এরকম করে কেটে নিচ্ছে, তাহলেই দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর আরো একটা স্টার তৈরি হয়ে গেল। আর এটাও কিন্তু এই যেরকম করে সাইড দিয়ে একটু কেটে নিবে এবং এই নিচের অংশটা একটু কেটে নিবে, তাহলে যেরকম সুন্দর করে এটা আপনি যে কোনো জায়গাতে বসিয়ে দিতে পারবেন। তো এই তো এরকম করে আপনারা এরকম বড় আকারের শসা দিয়েও এরকম করে করতে পারেন। আবার শসা একটু ছোট ছোট করে কেটেও আগে যেটা দেখিয়েছি ওরকম করেও করতে পারেন। এগুলো কিন্তু খুবই সহজ, শসা কাটা কিন্তু খুবই সহজ, আপনি একবার ট্রাই করলেই পেয়ে যাবেন। আর এই ভিডিওটা কার কতটা কাজে লেগেছে জানি না, আমার তো অনেক বেশি কাজে লেগেছে, কারণ আমি আমার নিজের জন্য শেখার জন্য এটা আমি ভিডিওটা করেছিলাম। আর এই ভিডিওটা আমি অনেক দিন সময় নিয়ে করেছি, মানে 4 দিন 5 দিন 6 দিন এরকম করে এক এক দিন রেস্টুরেন্টে গিয়েছি, যেটা পেয়েছি যখন ওইটাই ভিডিও করে রেখে দিয়েছি। আর এই যে এটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। আর খুবই কিন্তু সহজ, আসলেই সহজ, আপনি একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তবে এই টমেটো দিয়ে এই ফুলটা তৈরি, এটা কিন্তু খুব একটা সহজ না, এটা ঠিক ফুল না, এটা হচ্ছে যে ওই যে তুলা হয় না, তো ওই রকম আর কি। এটা হচ্ছে তুলা যেরকম হয় গাছে,
যখন তুলা থাকে শিমুল তুলা ঠিক ওই রকম করে সুন্দর করে এটা বানিয়ে নেয়। তবে এটা একটু কঠিন, মানে এই যে এখন যেটা কাটছে টমেটোর এই সাইডটা, এটা একটু সতর্কতার সাথে কাটতে হয়। যদি আপনি মানে একটু অসতর্ক হন তাহলে দেখা যাবে যে এটা কেটে যাবে, উপরের এই চামড়াটা কেটে যাবে বা ভিতরের মধ্যে বেশি ঢুকে যাবে। এটা খুব একটা বেশি ভিতরের দিকে যাওয়াও যাবে না, আবার চামড়া কেটে ফেললেও হবে না। এটা একটু কঠিন তুলনামূলকভাবে আগেরগুলোর চেয়ে। তো আমি আপনাদেরকে সামনে আরো অনেকগুলো দেখাবো, ওগুলো কিছুটা সহজ আছে কিছুটা কঠিন আছে। যেগুলো কঠিন বা কঠিন মনে হবে এগুলো আপনারা 2-1 দিন ট্রাই করবেন, তাহলেই দেখবেন এগুলো সহজ হয়ে গেছে। তো এরকম করে ধীরে ধীরে আবার হচ্ছে গিয়ে একটা হচ্ছে মানে পাপড়ির মতো বা ওই তুলা যেটা, ওইটার যে সাইডের অংশটা থাকে ওইটা ওইরকম করে কেটে নিয়েছে। এখন ভিতরের অংশটাও খুব সুন্দর করে কেটে নেবে। আর এই ভিতরের অংশটা কিভাবে কাটছে এটা একটা বার খেয়াল করবেন, যে এটা কিন্তু পাপড়ি যেটা, যদি আমরা ওই সাইডের গুলাকে পাপড়ি বলি তাহলে কিন্তু এটা মাঝ বরাবর কেটেছে, মানে পাপড়ির মাঝ বরাবর কেটেছে। তারপরে হচ্ছে যেরকম সাইড দিয়ে কেটে এটা আরেকটা পাপড়ির মতো করে বের করে ফেলছে। তো এই যেরকম করে সুন্দর করে এটা যদি বের করেন তাহলে কিন্তু এটা অনেক দেখতে সুন্দর লাগে। আর এটা যদি আরো একটু লাল টমেটো হতো এটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগতো। যদিও আমার আফসোস হচ্ছিল যে এখন তো আর টমেটো সিজন না, যদি হতো তাহলে এই টমেটো গুলো লাল হতো আর অনেক সুন্দর হতো, আর এই ফুলগুলা দেখতে আরো অনেক বেশি সুন্দর হতো। তবে আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে খুব বেশি নরম টমেটো নেবেন না, তাহলে কিন্তু এগুলো এরকম করে ভালো করে আপনি কাটতে পারবেন না বা এরকম সুন্দর ফুল হবে না। একটু শক্ত টমেটো আপনাকে নিতে হবে। তো তারপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গাজর দিয়ে। এটাও কিন্তু মোটামুটি সহজই বলা চলে, খুব সুন্দর একটি ফুল। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে যে এরকম করে একটা গাজর নিতে হবে। আপনি এই গাজরটা কিন্তু এরকম খুব বড়ও নিতে পারেন, আবার একটু ছোটও নিতে পারেন বা আরো বড়ও নিতে পারেন। তাহলে আপনি যত বড় গাজর নেবেন এই ফুলটা আরো অনেক বেশি এরকম বড় হবে, ছোট নিলে ছোট হবে। তো এখন আমি আপনাদেরকে এরকম প্রথমে একটা দেখাচ্ছি, তারপরে আবার অন্য আরেকটা দেখাবো যে ওইটা কিন্তু এটার থেকে ছোট ছিল, এটা একটু বড় ওইটা একটু ছোট। তো এরকম সাইডটা এরকম সুন্দর করে কেটে নিয়ে তারপরে এখন দেখতেই পাবেন যে কি সুন্দর করে এরকম করে পাপড়ি হয়ে যাবে। আর এই যে আগে আবার বলছি, আগে বলেছি যে যখন আপনি এগুলো পানির মধ্যে রেখে দিবেন এটা আরো অনেক বেশি সুন্দরভাবে একদম মানে ফুলের মতো করে ফুটে ওঠে। তো যেরকম করে জাস্ট একবার এই সাইডটা একবার ওই সাইডটা এরকম করে কেটে নেবেন। আর এটাও কিন্তু একটা সতর্কতার ব্যাপার আছে যে আপনি যদি একটু বেশি কেটে ফেলেন তাহলে কিন্তু এটা বেশি কাটা হয়ে যাবে বা ছিঁড়ে যাবে বা খুব একটা আবার ভেতরের দিকেও যাওয়া যাবে না। এই যে দেখেন খুব সহজে কি সুন্দর একটা ফুল করে ফেললেন। আপনারাও যদি ট্রাই করেন তাহলে হয়ে যাবে। আরেকটা সত্যি কথা বলতে কি, এই শেফের থেকেই আমি অনেক অনেক বেশি এরকম ফুল তৈরি করা শিখেছি বা এরকম ডেকোরেশনের এই ব্যাপারগুলো শিখেছি। এটা আমি খুব একটা আগে দেখিনি। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমি এক একদিন যখন যাই তখন দেখি এক এক রকমের ফুল তৈরি করছে, সুন্দর সুন্দর ফুল তৈরি করছে। তো আমি শুধু দেখি আর ভাবি যে কত রকমের কত কিছুই না হয়, কত কিছুই না মানুষ পারে। এটা কিন্তু আরেকটা গাজরের আরেকটা ফুলের মানে এটা ছোট টাইপের একটা ফুল হবে। তো এটার জন্য যেটা করতে হবে যে আপনাকে প্রথমে এরকম গাজর নিয়ে এরকম 4 সাইড কাটতে হবে। তারপরে হচ্ছে এটা দিয়ে সুন্দর করে ফুল তৈরি করতে হবে। তবে এটা একটু মাথায় রাখতে হবে, এটা আমার কাছে মনে হয়, যদিও আমি এটা এখনো পর্যন্ত ট্রাই করিনি, এটাও বেশ ভালোই কঠিন। এরকম শেষের দিকে এসে মানে এত সুন্দর করে এটা একদম ভিতরের দিকে নিয়ে যায়, এটা যে কেটে যায় না এটাই আমার শুধু বারবার চিন্তা হয় যে এটা নিচের দিকে এসে এটা কেটে যায় না কিন্তু এরকম সুন্দর করে কিভাবে এটা চলে আসে। এই যে কি সুন্দর একটা ফুলের মতো হয়ে গিয়েছে এবং এটা পাপড়িগুলোকে সাইড দিয়ে এরকম করে দিচ্ছে তাহলে যেন এটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমি আপনাদেরকে আরো একটা দেখিয়ে দিব, 2টা দেখাবো মোট, যেন আপনারা এটা দেখে বুঝতে পারেন এবং একটা বাসায় প্র্যাকটিস করে শিখে নিতে পারেন। তো এই যে সাইডটা এরকম সুন্দর করে একবার কেটেছে, আবার এরকম 4 সাইড এরকম সুন্দর করে কেটে তারপরে এরকম এটা বের করে নেয়। কিন্তু এই লাস্টের দিকে যখন এই ছুরিটা একদম ভিতরের দিকে নিয়ে যায় তখন ওইটা দেখে আমার একটু চিন্তাই লাগে যে আসলে কি সুন্দরভাবে ভিতরে চলে যায় কিন্তু এটা কেটে যায় না, আর এটা কিন্তু মানে দেখতে খুব সুন্দর হয়। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যে এই সাইডে যেটা কেটেছে ওই রকমই আরেকটা কেটে নিবে। আর এটা কিন্তু
আপনি এখন দেখতে পাচ্ছেন তাই আপনার কাছে মনে হতে পারে এটা সহজ, কিন্তু যদি না দেখতেন তাহলে কিন্তু সহজ মনে হতো না। আর এই ফুলটা যে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে এই সাইডটা কাটা দেখাচ্ছি, এটা শুধু আপনাদের জন্য ভিডিও করার জন্যই দেখাচ্ছি। এটা কিন্তু আমি মানে রেস্টুরেন্টে গিয়ে এই অংশটা দেখতেই পাই না, মানে ওরা এগুলো আগে করে ফেলে, তো আমার এই অংশটা দেখাই হয় না, ভিডিও করা হয় না। যদিও আমি এমনি দেখেছি, তবে ভিডিও করতে পারিনি। তো এই জন্য ওই দিন বলেছিলাম যে না, আমাকে এখন এরকম একটা মানে ভিডিও করার জন্য হলেও দেখাতে হবে। তো এটা যেটা করে যে এরকম সুন্দর করে এই অংশটা কেটে তারপরে প্রথমে এই 4 সাইড কেটে নেয়। 4 সাইডটা কাটার পরে আবার এই যেরকম মাঝ বরাবর আবার এরকম করে কেটে নেয়। এটা কিন্তু আপনি আরো একটু বড় নিয়েও করতে পারেন, আরো একটু বড় নিয়ে উপরের দিকে আরো এরকম কয়েকটা কাটও দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যে শশাটা নিবেন ওইটার এরকম পিছনের অংশটা যেন সুন্দর হয়। তাহলে হবে কি, আপনার এই যে ফুলটা যখন বানাবেন ওইটাও সুন্দর হবে, বা মাঝখানের এই এই জিনিসটাও দেখতে সুন্দর হবে। তো তারপরে হচ্ছে এরকম গাজর বা শসা বা বিটরুট যে কোনো কিছু নিয়েই এরকম করে পাতলা পাতলা করে পাপড়ির মতো করে এটার মধ্যে এরকম করে দিয়ে দেয়। আমি আপনাদেরকে আরো বেশ কয়েকটা দেখাবো শসার, তারপরে বিটরুটের, যে ওগুলো হচ্ছে ঠিক এরকম করে করে বা আরো একটু বড় করে। এগুলো আমি আপনাদেরকে সামনে ভিডিওতে আরো দেখাবো। তো এই তো হয়ে গেছে সুন্দর গাজরের ফুল তৈরি। এবং আমি যেটা একটা জিনিস চিন্তা করলাম যে ওরা শুধু গাজর, এরকম গাজর দিয়ে আলাদাভাবে ফুল তৈরি করে, বিটরুট দিয়ে, তারপরে শসা দিয়ে, কিন্তু গাজর বিটরুট শসা এগুলো দিয়েও কিন্তু মিক্সড করেও কিন্তু ফুল তৈরি করা যায়, তাই না? কি বলেন? তো যাই হোক, এটা আরেক দিনকার ছিল। এই ফুলগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এরকম করে ফুল এখানে বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছিল, এবং এই পানির মধ্যে এবং সাইডে এরকম করে আরো আরো বানাচ্ছিল। তো এটা কিভাবে বানিয়েছে এগুলো এগুলো এবং এই ফুলগুলো, এগুলো আমি আপনাদেরকে এখন একটা একটা করে দেখাবো। কয়েকটা এখানে যদিও মিস হয়ে গেছে, মানে আমি তখন ছিলাম না, এগুলো কয়েকটা বানিয়ে ফেলছে, তো ওগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে এই শসাগুলোকে সুন্দর করে কেটে তারপরে গরম পানির মধ্যে রেখে দিয়েছে। আর এই গরম পানির মধ্যে এখন একটু লবণ দিয়ে দেবে, কারণ হচ্ছে এই শসাগুলোকে একটু নরম করতে হবে। শসা নরমালি হচ্ছে একটু শক্ত টাইপের হয়, আর এটা দিয়ে যদি এখন যে ফুলটা বানাবে ওটা বানাতে যায় তাহলে এটা ভেঙে যাবে। তো এই জন্য এটা যেন ভেঙে না যায়, একটু নরম হয়, এই জন্য গরম পানি নিয়েছে। আর গরম পানির মধ্যে এখন একটু লবণ দিয়ে এই শসাগুলোকে 1-2 মিনিট রেখে দিবে, এবং তারপরে ওই পানির মধ্য থেকে এগুলোকে বের করে নিয়ে আসবে, তারপরে সুন্দর করে ফুল তৈরি করবে। তো এই জন্য আপনাদেরকে এটা পুরোটা প্রসেসটা দেখাচ্ছি, যে যেরকম লবণটা দিয়ে দিয়েছে এবং এখন খুব সুন্দর করে ফুল তৈরি করে রেখে দিবে। এত সুন্দর সুন্দর ফুল হয়, আমি শুধু দেখি আর চিন্তা করি, আল্লাহ, এত মাথায় এগুলা কার মাথায় প্রথম আসছিল, এগুলা কে কিভাবে এগুলো আবিষ্কার করছে যে এত সুন্দর সুন্দর জিনিস এরকম করে গাজর শসা টমেটো দিয়ে হয়ে যায়। যদিও এই ভিডিও তো একটা আধা ঘন্টার ভিডিও, অনেক অনেক আরো অনেক অনেক কিছু দেখার আছে, শেখার আছে, জানার আছে, ওগুলো দেখার জন্য হলেও কিন্তু চ্যানেলের সাথে থাকবেন, এবং আমার কাছ থেকে আরো আস্তে আস্তে ওই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই তো ওইখানে 1-2 মিনিট রেখে তারপরে এই যেরকম করে শসার গুলো এরকম করে উঠিয়ে তারপর এরকম সুন্দর করে মাঝখানে এরকম গোল করে দিয়ে দিয়েছে, এবং এরকম দুইটা কাঠির সাহায্যে, এগুলো মূলত হচ্ছে আমরা যে এই যে খাওয়ার পরে যে দাঁত একদম পরিষ্কার করি না, টুথপিক, ওইটা ওই এরকম, মানে এটা একটু ছোট অংশটা নিয়েছে, মানে ছোট ছোট যে টুথপিক গুলা থাকে ওগুলো নিয়েছে। আবার বড় যে স্টিক গুলা থাকে ব্যাম্বু স্টিক, ওইগুলো নিয়েও অন্য কিছু করা হবে, ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এই যেরকম করে এরকম একটা অংশ প্রথমে ওইটার মধ্যে দিয়ে আবার আর একটা অংশ ওইটার মধ্যে দিয়ে এরকম করে এটা বানিয়ে নেবে। এরকম করে বেশ কয়েকটা ফুল বানিয়ে নেবে, আর এটা দেখতে এত সুন্দর হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই যে এটা, এটা কিন্তু মানে বেশ সহজও বলা চলে, আবার একটু না পারলে তো অবশ্যই একটু কঠিনও বলা চলে। আর এরকম করে সুন্দর করে ফুলের পাপড়িগুলাকে ছড়িয়ে দিবে। কি সুন্দর ফুল হয়ে গেল, তাই না? আর এই পিছনের অংশটা তো একদমই দেখাই যাবে না, সো মানুষ চিন্তা করবে যে এটা কিভাবে বানিয়েছে। এই যে এরকম সাইডে কিন্তু এই যে একটু ভেঙে গেছে, মানে একটু হচ্ছে ওইটা একটু ভেঙে গেছে, তো এই জন্য দেখা যায় যে যদি পানির মধ্যে একটু বেশি সময় রাখা তাহলে কিন্তু এটা ভালো হয়, একটু নরম হয়, তাহলে ভেঙে যাওয়ার চান্সটা খুবই কম থাকে।
এই তো একটা দেখিয়েছি, এখন আরেকটা দেখাচ্ছি, দুইটা দেখাচ্ছি। কারণ হচ্ছে এটা মূলত আপনাদের একটু আগে দেখে বুঝতে হবে, তারপরে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই হয়ে যাবে। তো এই যে এরকম করে দেখলেন যে এরকম বড় যে অংশটা আছে ওটার মধ্যে দিয়ে ঢুকিয়েছে, তারপরে আবার ওই ছোট অংশটা দিয়ে এরকম করে আবার এখন এই সাইডটা দিয়ে করে আবার ওই সাইডটা এরকম করে এটার মধ্যে দিয়ে দিবে। তো এই যে এরকম করে সুন্দর করে সবগুলো ফুল এখানে বানিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে তাই না দেখতে? আর এখন যেটা করবে সেটা হচ্ছে পেঁয়াজের পাতা দিয়ে সুন্দর সুন্দর করে এই যে কয়েকটা বানিয়ে নেবে। তো এই যে এরকম করে দেখবেন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক রকমের হবে, সবগুলো কিন্তু এক রকমের হবে না। এই প্রথমে এরকম করে সুন্দর করে এরকম উপরের অংশটা এরকম কেটে এই যে এরকম কি সুন্দর হয়ে গিয়েছে, এবং এরকম সাইড দিয়ে এরকম হালকা করে টেনে এটা আরো একটা ডিজাইন করে ফেলছে। এরকম করে কয়েকটা ডিজাইন করবে, আর সবগুলো করার পর এরকম সাইডটা দিয়ে এরকম করে হালকা করে একটু টেনে দিবে, তাহলে হবে কি এটা একদম সুন্দর করে এরকম করে বসে যাবে। আর যখন এটা পানির মধ্যে রাখবে এটা আরো অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। এরকম করে বেশ কয়েকটা বানিয়ে নিবে, বেশ কয়েক ডিজাইনের। এই যে আগের একটা বানিয়েছে, এখন আরেকটা বানাচ্ছে। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন যে এটা কিন্তু সবগুলো কিন্তু এক সাইজের বানাচ্ছে না, যেমন একটা একটু শর্ট করে কেটেছে, আরেকটা একটু এটার থেকে লম্বা করে কেটেছে, লং করে কেটেছে। এবং এই যে ডিজাইনগুলা এক একটা কিন্তু এক এক রকমের করবে, সবগুলা এক রকমের করে করবে না। তো এই যে এরকম করে করে তারপরে হচ্ছে পানির মধ্যে রেখে দিচ্ছে, আর এই সবগুলো সুন্দর করে পরে আবার সাজিয়ে নিবে, মানে ওই যে টবের মধ্যে যে ফুল থাকে না ওইরকম করে এটা সুন্দর করে সাজিয়ে নিবে। ওইটাও আমি আপনাদেরকে দেখাবো যে মানে আমরা যখন টবের মধ্যে একটা ফুল রাখি দানিতে, মানে ফুলদানি টাইপস ওইরকম করে এটা করবে। আমি আপনাদেরকে দুই তিনটা এরকম ফুলদানি টাইপস দেখাবো, এরকম সবজি দিয়ে বা এরকম ফুল তৈরি করে যে করে ওটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আমার কাছে যেটা বেশি সুন্দর লেগেছিল ওইটা আমি আপনাদেরকে একটু পরে বলছি যে এটা বেশি সুন্দর লাগছে আর এটা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদের কাছেও নিশ্চয়ই এটাই বেশি সুন্দর হবে মনে হবে। তো যেরকম করে এটা আবার আরেকটা ডিজাইন করছে, যে এরকম করে এই যে খুব ধীরে ধীরে এটা কেটে নিয়ে তারপরে এটা দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন হয়ে গিয়েছে। তবে এটার যেটা হয়েছে যে পেঁয়াজ পাতা দিয়ে একদম লাস্টে যে ডিজাইনটা করে ওইটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। মানে প্রথম মনে হয়েছিল যে কি করে কি করে, পরে দেখি না অনেক বেশি সুন্দর কিছু একটা হয়ে গেছে। এই যেরকম করে এখন এটা আবার সাইড দিয়ে হালকা করে টেনে সুন্দর ফুলের মতো করে হয়ে যাবে। এই যে এরকম করে এই যে এরকম করে সবগুলো এরকম করে হালকা করে টেনে দিবে, তাহলে এই যে এরকম করে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর এগুলো কিন্তু অবশ্যই একটু পানিতে রাখার চেষ্টা করবেন, তাহলে এটা অনেক বেশি সুন্দরভাবে থাকবে, লং লাস্টিং করবে। আর এটা যেহেতু এখন এরকম পেঁয়াজ পাতার সিজন না, কিন্তু যেহেতু রেস্টুরেন্ট গুলাতে এগুলা অনেক সময় দেখা যায় অনেক জায়গাতে থেকে কালেক্ট করে, তো যখন সিজন হবে তখন আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। ওরা কেন জানি না, মানে যে কোনো সময় ওরা সবকিছু পেয়ে যায়। আর ঢাকায় তো বিভিন্ন রেস্টুরেন্ট থাকে আর বিভিন্ন এই সব কিছু সারা বছরই পাওয়া যায়। তো এই জন্য দেখা যায় যে সারা বছরই এগুলা ওরা চাইলেই অর্ডার দিলেই পেয়ে যায়, আর এরকম সারা বছরই ওরা এরকম করে করতে পারে। তো আমি আপনাদেরকে জাস্ট সবগুলা একবারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে কোনটা কেমন হয়েছে। এই যে এরকম এগুলা কিছুটা ডিজাইন কাছাকাছি, যেহেতু একটা ফুলদানি যেটাকে বলা হয় ওইটার মধ্যে যাবে এরকম। আর যে এইটা হচ্ছিল সব থেকে সুন্দর, মানে এটা কিন্তু কি করছে বলেন তো, বড় একটা পেঁয়াজ পাতা নিয়ে সাইডটা হালকা হালকা করে কেটে যাচ্ছে, হালকা হালকা করে এরকম করে কেটে যাচ্ছে। তারপরে কি করবে এটা মাঝখান থেকে একটা কাটা হবে এবং সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো এরকম করে কিন্তু অনেক আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে এরকম অনেক চিকন চিকন করে, মানে অনেক পাতলা পাতলা করে এটা কেটে নিতে হবে। যত সুন্দর করে চিকন করে বা পাতলা করে এটা কাটতে পারবেন তত এটা দেখতে বেশি সুন্দর হবে। এবং এরকম করে পরে সাইডটা দিয়ে এরকম করে এটা ডিজাইনটাকে কেটে নেবেন। আর এখানে শেফ এত বেশি এক্সপার্ট, সে এত সবকিছু এগুলো তৈরি করে বা এটা আগেও করেছে, তারপরেও সে এত ধীরে 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 করছে। যদি আপনি আমি করতে যাই তাহলে না জানি কত বেশি সময় লাগে। মানে এটা অনেক ধৈর্যের একটা ব্যাপার, অনেক সময়ের একটা ব্যাপার। করতে করতে এটা অনেক বেশি সবাই এক্সপার্ট হয়, সুন্দর হয়। এই যে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। এবং এটা অনেক ধীরে 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 যত করবেন তত বেশি এটা সুন্দর হবে, পরে আস্তে আস্তে আপনি অনেক বেশি ফাস্ট হয়ে যাবেন। এই যে এটা
এটা মূলত নিচের অংশটা ছিল মিষ্টি কুমড়া দিয়ে এরকম সুন্দর করে দানি বানিয়েছে, ফুলদানি। এবং এখন হচ্ছে এই যে এটা পেঁয়াজ পাতার মধ্যে ব্যাম্বু স্টিক দিয়ে এই ফুলগুলো ওইটার মধ্যে দিয়ে তারপরে এখানে ফুলদানি আকারে করছে। এটা কিন্তু খুব একটা ইউনিক ব্যাপার। আমি যদিও এর আগে কখনো ওইভাবে দেখিনি, শেফকেই দেখেছি এরকম করে সুন্দর সুন্দর করে ফুলের দানি করতে। আর এই ফুলের দানিগুলা মানে আমার কাছে মনে হয় যে আমরা যে ফুল দিয়ে ফুলের দানি করি তার থেকে অনেক বেশি সুন্দর হয়, তার থেকে অনেক বেশি আমার কাছে এটা আকর্ষণীয় লাগে। মানে এটা একটু আনকমন না, খুব একটা দেখা যায় না। তো এই আর কি। তো এরকম করে ছোট বড় সব আকারেই করে নিতে হবে। আপনি যদি সব একই করেন তাহলে তো হলো না। পিছনের যে ফুলগুলো দিবেন ওগুলো একটু বড় হবে আর সামনের গুলো একটু ছোট হবে। এরকম করে ব্যাম্বু স্টিক গুলো কেটে তারপর এরকম করে ভিতরে এরকম সুন্দর করে গেঁথে দিতে হবে। আর এই যে একটু সবুজ সবুজ পাতার এরকম একটু আভা আনতে এই লেটুস পাতাগুলো এখানে দিতে হবে। এই যে নিচের অংশগুলো যে কেমন ফাঁকা ফাঁকা সুন্দর লাগছে না, ওইখানে আপনারাও লেটুস পাতাগুলো অবশ্যই দিয়ে দিবেন। আমি আপনাদেরকে সামনে আরো ওইগুলো কয়েকটা দেখাবো। তো আপনারা এই ফুলের দানিগুলো তৈরি করার জন্য এই লাউ অথবা চাল কুমড়া নিতে পারেন। এগুলো নিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে তারপরে এরকম করে ফুলের দানি তৈরি করতে পারেন। আগেরটা তো মিষ্টি কুমড়া ছিল, এটা মূলত হয়তো বা লাউ হবে, দেখে তাই মনে হচ্ছিল। পরবর্তীতে আবার আরেকটা দেখাবো যেটা কিনা চাল কুমড়ার ছিল। তবে লাউটা কাটটা একটু সহজ, মিষ্টি কুমড়া একটু শক্ত বা একটু কঠিন, আর লাউ তো একটু নরম টাইপের হয়, তাই কাটাটা খুব বেশি সহজ হয়। চাল কুমড়াও মানে খুব একটা নরম না শক্ত না, মাঝামাঝি আর কি। তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে বা যেটা আপনাদের কাছে মানে সহজলভ্য হবে ওইটা দিয়ে আপনারা এরকম করে দানি একটা তৈরি করে নেবেন। আমার কাছে যতগুলো ফুলের দানি এর মধ্যে দেখেছি এটা সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে, মানে একদম সূর্যমুখী ফুল হয়ে গিয়েছে। এই পিছনের অংশটা হচ্ছে আপনার আনারস, তবে আনারসের সাথে একটু ইয়েলো ফুড কালার মিক্সড করেছে, এই জন্য এটা দেখতে এত বেশি ইয়েলো দেখাচ্ছে, এত বেশি সুন্দর দেখাচ্ছে। শেফের হাতে দেখতে পাবেন যে একটু কালার কালার দেখাচ্ছে। আর এই মাঝখানের অংশ বা এই সামনের অংশটা গাজর, এটা তো আপনারা দেখেই বুঝে নিচ্ছেন। তবে পিছনের অংশটা আনারস, তবে এটার সাথে একটু ফুড কালার দিয়েছে। আর এটা সুন্দর করে এরকম সাইডটা সুন্দর করে কেটে নিয়েছে। আর এটা খুবই সুন্দর একটা সূর্যমুখী ফুল হবে, এবং যখন এটা ফুলদানি করবে এটা আরো অনেক বেশি সুন্দর হবে। এই যে এখন এটা আমি আপনাদেরকে দেখাবো অনেকটা এই অংশ যে কি সুন্দর করে এই ফুলের দানিটা করে, আর এটা দেখতে এত বেশি আকর্ষণীয় সুন্দর লাগে। কখনো হয়তো বা একটা সময় আমি এইটা ট্রাই করব ইনশাল্লাহ। তো এই যেরকম করে পিছনের যে ফুলগুলো দিবে, এরকম সূর্যমুখী ফুলগুলো দিবে ওগুলো একটু এরকম বড় বড় সাইজের দিবে, আর সামনের গুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে। আর নিচে দিয়ে দিবে এই লেটুস পাতাগুলো। আর এই যে এখন যেটা দিচ্ছে এটা হচ্ছে শসা দিয়ে এই ফুলগুলো তৈরি। আমরা এর আগে যেটা দেখেছি যে গাজর দিয়ে যে এই চার সাইড কেটে যে ফুল তৈরি করে, সেম ওইভাবেই শসা দিয়ে এটা করেছে। যদিও এই ভিডিওর মধ্যে এই অংশটা দেখানো হয়নি, এই গাজর এই শসা দিয়ে এই ফুলগুলো তৈরি করা দেখানো হয়নি। তবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এরকম করে পিছনে সূর্যমুখী ফুল, মাঝখানে সবুজ, আবার সামনে এই গাজর দিয়ে ফুল, এগুলোও কিন্তু এটাই মূলত ফুলের আমরা বলি পাতা, পাতা তৈরি করে আবার ওই পাতা দিয়ে আবার ফুল তৈরি করছে। এই অংশটাও দেখানো হয়নি, তবে নেক্সট টাইম অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আপনারা হতাশ হবেন না। আর এই যে এখন যেটা করছে যে ভিতর দিয়ে বা নিচের অংশগুলোকে সুন্দর করে ঢেকে দেওয়ার জন্য আর সবুজ একটা আভা নিয়ে আসার জন্য এই লেটুস পাতাগুলো দিয়ে দিচ্ছে। আর এই যে একটু আগে যেগুলো করছিল আপনার এই পেঁয়াজ পাতা দিয়ে, ওগুলো এখন ওই যে এখানে মাঝখানে মাঝখানে দিয়ে দিয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কাছে এটা খুব ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল, খুব বেশি ভালো লেগেছিল। এরপরে আমি আপনাদেরকে আরো একটা ফুলের দানি তৈরি করাও দেখাবো। ওইটা ওইটাও একটু আলাদা রকমের, এক একটা রকমের করে, তবে আমার কাছে এটা বেশি মানে সুন্দর মনে হয়েছে। পরেরটাও আরো অনেক, ওইটাও অনেক সুন্দর, আগে যেটা দেখিয়েছি ওইটাও সুন্দর, আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যেরকম করে আবার এরকম নিচে এরকম এগুলো এরকম করে নিচের দিকে এগুলো দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছিল। এবং শেষে যখন একটা প্লেটে রেখে সাইডে দিয়ে এই লেটুস পাতাগুলো কুচি কুচি করে কেটে মানে চিকন চিকন করে কেটে দিয়ে দিবে, এটা অনেক বেশি সুন্দর হবে। তো এই তো সুন্দর না?
এটা দেখার পর আমার মনে হয়েছিল এটা আমি আমার বাসায় নিয়ে আসি, বাসায় এনে একদম এটা সুন্দর করে সাজিয়ে রেখে দেই। এত সুন্দর দেখতে হয়েছে। তবে এটার মধ্যে সবথেকে কঠিন কিন্তু এই সামনের যে গাজরগুলো তৈরি করেছে, গাজর দিয়ে ফুল এইটা, মানে এটা যে সাইডের অংশ, সাইডের যে দেখা যাচ্ছে যে পাপড়ির মতো বা আমরা পাতা বলি, পাতা তৈরি করে, এটা কিন্তু কাটাটা বেশ কঠিন। মানে আমি কয়েকবার ট্রাই করেছি, এত চিকন চিকন হতে চায় না, একটু মোটা মোটা হয়, দেখতে খুব একটা সুন্দর হয় না। তবে এটা অনেক প্র্যাকটিস করতে হবে। কিন্তু পিছনের যে সূর্যমুখী ফুল তৈরি, এটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন, এটা মোটামুটি বেশ ভালোই সহজ। বা এই যেটা করেছে যে শসা দিয়ে যে ফুল তৈরি করেছে, এটাও বেশ ভালোই সহজ। কিন্তু এই সামনের যেগুলো আছে, এইটা এই সাইডের যে অংশ এরকম দেখাচ্ছে, এটা একটু কঠিন, এটা মানে খুব একটা এরকম পাতলা হতে চায় না। তো এটা তো শেষ। আবার আরেকদিন যেটা করেছিল যে এটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল তৈরি করেছিল, কিন্তু খুব সহজে, মানে আমার সামনে মনে হচ্ছিল যে ম্যাজিকের মতো সবকিছু কেমন যেন হয়ে যাচ্ছে, বা কি সুন্দর সবকিছু তৈরি হয়ে যাচ্ছে। আমি শুধু চুপচাপ দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর ভাবছিলাম যে এত সুন্দর করে কিভাবে এগুলো তৈরি করে ফেলে। তো এই যে প্রথমে হচ্ছে কেটে নিয়েছি বিটরুট, তারপরে গাজর, আর এখানে শসাটাকে 4টা এরকম করে কেটেছে, ফালি করেছে। কিন্তু বেশি না, কিন্তু খুব একটা বেশি করা যাবে না, এরকম হালকা করে কিছুটা করতে হবে। আর এখন এরকম এই শসাটাকেও কেটে নিয়েছে, এবং এখন এগুলো দিয়ে সুন্দর করে খুব সহজ ফুল তৈরি করা হয়ে যাবে। এটা কিন্তু যে কেউ পারবে, মানে আপনি একবার ট্রাই করলেই পারবেন। যেমন এটা হচ্ছে বিটরুটের সাথে এটার মধ্যে গাজর দিয়ে দিচ্ছে, এবং এখন এটাকে সুন্দর করে ফুলের মতো করে বানিয়ে ফেলবে। ওই দিন শেফ যেটা করেছিল যে এরকম করে খুব সহজ সহজ কিছু ফুল তৈরি করেছিল, কিন্তু খুব দেখতে খুবই সুন্দর, খুবই আনকমন ছিল, ইউনিক ছিল। আর আমি শুধু অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এক এক দিন এক এক রকমের করে, যেমন এই বিভিন্ন রকমের ফুল যেটা আমি আপনাদেরকে প্রথম দিকে দেখিয়েছি, স্টার টাইপের, টমেটো দিয়ে তারপরে শসা দিয়ে, ওগুলো নিয়মিতই করে, ওগুলো বেশ মানে প্রতিদিনই করতে হয়, সালাদের সাথে সুন্দর করে ডেকোরেশন করার করে দেওয়ার জন্য করতে হয়। আর এটা যেটা, এটাও সালাদের সাথে দেওয়ার জন্য সুন্দর করে ডেকোরেশন করেই করে, কিন্তু এটা খুব একটা করে না, খুব একটা দেখা যায় না। তবে ওইগুলো একটু বেশি বেশি করে। আর এটা হচ্ছে গিয়ে শেফের যখন একটু সময় থাকে, তখন সেরকম বিভিন্ন রকমের কিছু করে, এরকম বিভিন্ন রকমের কিছু হয়ে যায় একদম ম্যাজিকের মতো। তো এই যে এখানে আরো কয়েকটা যে যেগুলো দেখতে পাচ্ছেন যে আমরা এর আগে কি দেখেছিলাম যে গাজর দিয়ে এরকম করে ফুল তৈরি করেছে, এটা কিন্তু বিটরুট দিয়ে করেছে, এরকম এই যে সাইডে রেখে দিয়েছে। এবং এটা আরেকটা গাজর দিয়ে করছে, তবে আগেরটা ছিল একটু ছোট, এটা একটু বড়। মানে এটা হচ্ছে 3টা এরকম অংশ কেটেছিল, ওটা হচ্ছে আমরা 2টা কেটেছিলাম প্রথমে, এক নিচে একটা, তার উপরে একটা শেষ, কিন্তু এটা আবার তার উপরে আরেকটা কেটেছে, মানে 3টা হচ্ছে লেয়ারের মতো দিয়েছে। এটা একটু বড়। তো আপনাদেরকে আমি যেটা এর আগে বলেছিলাম যে আপনারা চাইলে এরকম করে ছোট করেও করতে পারেন, বা এরকম আরেকটু বড় করেও করতে পারেন, উপরে আরেকটু বড় করলে আরো একটা কাট দিতে পারেন, তাহলে এটা হবে কি এরকম উপর দিকে লম্বা দিকে যাবে। তবে এটাই ঠিক আছে, সুন্দর, এর থেকে বড় করলে আবার খুব একটা সুন্দর লাগবে না। আর এই যে এখন আবার করছে গাজর, শসা দিয়ে শসা তৈরি করছে। মানে শসার এটা হয় কি সহজ, তো একটু নরম হয়, যে কোনো কিছু আপনি ভিতরে দিলে পরে এটা সুন্দরভাবে চলে যায়, সুন্দরভাবে গেঁথে থাকে। তো এরকম করে শসা দিয়ে, গাজর দিয়ে, তারপরে বিটরুট দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনারা এরকম সুন্দর ফুল খুব সহজে করে নিতে পারেন। মানে এটা যে কখনো কোনো ফুলই করতে পারে না, সেও এটা করতে পারবে একদম, খুব সহজে করে ফেলতে পারবে। তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরো অন্যরকম ফুল, এটাও হচ্ছে গিয়া এই গাজর শসা এগুলো দিয়েই বানানো। আর এটা হচ্ছে মাঝখানের অংশ বানাচ্ছে, ফুলের যে মাঝখানে একটা অংশ থাকে বা দেয়, ওইটাই হচ্ছে কলি টাইপের যে থাকে ভিতরে, ওইটাই হচ্ছে এখন এটা বানিয়ে নিচ্ছে। এটা হচ্ছে ওইটার মাঝখানে যে ফুলগুলো বানিয়েছে ওইটার মাঝখানে দিয়ে দিবে, তাহলে এটা দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে যে এরকম করে। তো এরকম করে কোনোটা ভিতরে এরকম করে সুন্দরভাবে চলে যায়, আবার কোনোটা দেখা যায় যে এরকম যেতে চাইবে না, তো এর জন্য কাঠি দিয়েও দিয়ে দিতে পারে। এই যে এরকম সুন্দর একটা ফুল হয়েছে না, এখন আবার অন্যরকম আরো একটা ফুল করবে, যেরকম এটা হচ্ছে এরকম 4টা এরকম করে কেটেছিল, ফালি দিয়েছিল, এটা কিন্তু 8টা দিয়েছে। মানে এটা একটু বেশি দিয়েছে, কারণ হচ্ছে এখানে কয়েকটা বেশি বেশি যাবে এরকম। শুধু এটার মধ্যে এখন দিয়ে দিবে এই বিটরুটের, মানে বিটরুট দিয়ে যে পাতা তৈরি করেছে ওইটা। আর এটা কিন্তু মনে হবে যে কি কিসের মধ্যে কি হয়ে গেল, মানে
মনে হচ্ছিল যে সব তো একই রকমের হচ্ছে বা একই রকমের কিছু করছে, পরে দেখছি না, আসলে এক রকমের না, এক একটা এক এক রকমের ডিজাইন, এক একটা এক এক রকমের সুন্দর, এক একটা এক এক রকমের ফুল। তো এটা করার আগে বুঝতেছিলাম না, যদিও আমি খুব একটা কথা বলছিলাম না, দেখছিলাম, কিন্তু মনে মনে অনেক বেশি চিন্তা করছিলাম যে এটা কি বানাচ্ছে কি বানাচ্ছে, এটা কেমন হচ্ছে। তো আগের আগেরটা এরকম ছিল, এটা মানে খুব একটা সুন্দর হবে না। বানানোর পরে দেখলাম যে একটার চেয়ে একটা বেশি সুন্দর, মানে এইটা যেমন আগেরটা যেমন সুন্দর, এইটা তেমন সুন্দর, পরেরটা আরো সুন্দর, এরকম এক একটা এক একটার মতো খুবই সুন্দর। তো আমি ভাবছিলাম যে কি ব্যাপার, উপরে এরকম করে দিয়ে দিচ্ছে, এটা তো আসলে কেমন দেখাচ্ছে। পরে যখন এরকম ভিতরে খুব সুন্দর করে এটা দিয়ে দিচ্ছিল, তখন কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর মাঝখানে যেটা করবে, যে গাজর দিয়ে দিবে, মানে গাজরের একটা অংশ মাঝখানে দিয়ে দিবে, এটা তখন আরো অনেক বেশি মানে ফুটে উঠবে, আরো অনেক বেশি সুন্দর লাগবে। এগুলো মূলত শেফের যখন সময় থাকে, মানে খুব একটা বেশি বুকিং থাকে না, তখন সে ধীরে ধীরে তার মনের সুখে এরকম এক একটা ডিজাইন বানিয়ে নেয়। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়, তাই না? আরো অনেক অনেক, মানে আমি শুধু চিন্তা করি যে মানুষের মাথায় এত কিছু থাকে কি করে, এত এত অনেক অনেক কিছু, এগুলো কোথায় মানে সেভ হয়ে থাকে, আর কিভাবে হচ্ছে এটা আবার মাথা থেকে বের করে সুন্দর করে বানিয়ে ফেলে। তো এটা হচ্ছে প্রথমে এরকম করে দিয়েছিল, পরে মনে হয়েছে যে না, এটা সুন্দরভাবে থাকছে না, পরে আবার এটার মধ্যে স্টিক দিয়ে এটা আবার সুন্দর করে গেঁথে দিয়েছে। এরপরে যেটা দেখাবো, এটা হচ্ছে চাল কুমড়া দিয়ে ফুলের যে টব তৈরি করে, ওই টব তৈরি করা। যদিও এটা শেফ করছিল না, শেফ হচ্ছে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওকে দিয়েছিল, বলছিল যে তুমি এটা করো, ট্রাই করো, ট্রাই না করলে তো পারবা না। তো এই হচ্ছে শেফ এটা জাস্ট দুই সাইডটা কেটে তারপরে হচ্ছে তার কাছে দিয়ে দেয়, তারপরে সে এটা ফার্স্ট টাইমের মতো ট্রাই করে। তো এটা হচ্ছে মানে আপনি ফার্স্ট টাইম ট্রাই করলে কেমন হবে, যে খুব একটা বেশি সুন্দর হবে না, ওইরকম হয়েছে। তবে সে যেহেতু মোটামুটি এগুলো করে, তাই তারটা অনেক বেশি, তারপরেও অনেক বেশি সুন্দর হয়েছিল। তো প্রথমে যেটা করে যে মাঝখানে কেটে, এই মাঝখানের অংশটা কেটে ফেলে দেয়, এবং তারপরে আবার এইটা এই সাইডটা এরকম করে বিভিন্ন রকমের ডিজাইন করে। যদি এরকম একটা ডিজাইন আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, কিন্তু নিচে গিয়ে ডিজাইনটা চেঞ্জ হবে। যদিও এখানে আরো অনেক অনেক কার্ভিং এর অনেক অনেক কিছু করা হয়, ওগুলো একটু বেশি সময় সাপেক্ষ, একটু বেশি কঠিন। তো আমি ওগুলো খুব একটা একেবারে ভিডিও করি না, কারণ ওগুলো আসলে আমার কাছে নিজের কাছেই ধৈর্য হয় না ভিডিও করার, শেখার, দেখার বা ট্রাই করার। তো যেগুলো আমার কাছে একটু সহজ মনে হয়েছে যে না, এগুলো আমি করতে পারবো, বা একবার দুইবার ট্রাই করলে হয়ে যাবে, বা আপনাদের জন্য এটা সহজ হবে, যে কখনো কার্ভিং করেনি, যে কখনোই এগুলো পারে না, সেও এগুলা দেখলে একবার দুইবার ট্রাই করলে খুব সুন্দরভাবে করতে পারবে। তবে হ্যাঁ, ভবিষ্যতে হয়তো বা আমি ওই কঠিন কঠিন গুলাও দিব। তো আগে সহজগুলো শিখি, সহজগুলো দেখি, তারপরে কঠিনের দিকে আস্তে আস্তে চলে যাব। তো এটা হচ্ছে এরকম করে এই ফুলদানিটা করে কয়েকটা ফুল এটার মধ্যে, মানে ফুল বলতে যেগুলো আর কি বানানো হয় ওগুলো এটার মধ্যে দিয়ে আবার একটা ফুলের দানি বা টব যেটাকে বলা হয় ওটা করা হবে। তো আমি আপনাদেরকে এই অংশটাও দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আরো যেগুলো থাকে ওগুলো, যেগুলো মানে এটার সাথে না, এই এখানে যেগুলো আছে ওগুলো না, অন্য যে নতুন যেগুলো থাকে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, এটা অনেক বেশি বড় ভিডিও হয়েছে, এরপরে ছোট ভিডিও দেওয়ার ট্রাই করবে, বা শর্ট ভিডিও বা রিলস গুলো দেওয়ারও ট্রাই করব, ওগুলো আপনারা দেখতে পাবেন। তো এই তো, দেখতে থাকেন এবং শিখতে থাকেন। আর যেহেতু সে প্রথম করছিল, তাই তার একটু ধীরে ধীরে এটা করতে হয়েছিল, এবং সে একটু নার্ভাস ছিল আর একটা ব্যাপারে, যে যখন এই ক্যামেরাটা মানে মানুষের কাজের সময় ধরা হয়, তখন সে একটু বেশি নার্ভাস ফিল করে। মানে নর্মালি আপনি যখন কাজ করবেন তখন কিছু মনে হবে না, কিন্তু যখন আপনার সামনে ক্যামেরা চলে আসবে, বা আপনি এটা চিন্তা করবেন যে আপনি কাজ করছেন, ওইটা ক্যামেরায় দেখা যাচ্ছে, ধরা পড়ছে, তখন কেমন যেন কাজটা আরো অনেক বেশি স্লোলি হয়ে যায়, কেমন যেন কাজটা একটু অসুন্দর হয়ে যায়। মানে এটা হচ্ছে মানুষের মনের একটা চিন্তা ভাবনা বা একটা ভয় ভীতি হয়েই থাকে। তো এই আর কি, তারপরে অনেক সুন্দর হয়েছে, এই যেরকম করে ডিজাইনটা করেছে, এবং তারপরে এখন এখানে সুন্দর করে এই ফুলগুলো দিয়ে সুন্দর আরেকটা ফুলের দানি করে নিচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আর পরবর্তীতে আরো অনেক অনেক কিছু দেখাবো, এই জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আশা করছি ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।